আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, অবশেষে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গিয়েছো। তো তোমাদের যাই হোক, অনেক ভালো রেজাল্ট হয়েছে, কারো আবার অনেক কিন্তু খারাপ রেজাল্ট হয়েছে। তো সব কথা বাদ দিয়ে এবার সে তোমাদের কলেজ ভর্তি নিয়ে। তো আমি তোমাদেরকে কিন্তু আগেই বলেছিলাম যে এক্সাম পয়েন্ট কিন্তু তোমাদের কলেজ ভর্তি আবেদন যেটি, সেটি নিয়েও কিন্তু সম্পূর্ণ আলোচনা করবে। কিভাবে তোমরা কলেজ ভর্তির আবেদন করবে সে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো এর আগে তোমাদের কলেজ ভর্তির আবেদনের ডেট সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি এর সাথেই থাকবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর তবে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু সে বিষয়ে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তুমি ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারা উপকৃত হয়। তো এখন আসি তোমাদের কলেজ ভর্তির আবেদন নিয়ে। এবছর কিন্তু পাশের হার অনেকটাই কমে গিয়েছে। গত বছরের তুলনায় এবছর তোমাদের পাশের হার কিন্তু অনেক কম। তো সব কথা বাদ দিয়ে এবার আসি তোমাদের কলেজ ভর্তি নিয়ে। তোমরা কিন্তু অনেকেই রয়েছে যে অনেক ভালো ভালো কলেজে কেউ কেউ ভর্তি হতে চাচ্ছ, আবার অনেকেই গ্রাম অঞ্চলের কলেজগুলোতেও কিন্তু তোমরা ভর্তি হতে চাচ্ছ। যে কলেজ ভর্তি, এই ভর্তি হতে হলে অবশ্যই কিন্তু তোমাকে আবেদন করতে হবে। তো এই আবেদনের ডেট কবে আর এই আবেদনের ডেট শেষ কবে, এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তো চলো সেই তথ্যটি কি সেটি আমরা এখন দেখে আসি। তো আজকে একটি নিউজে তোমাদের যে একাদশের ভর্তি, এই ভর্তি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক। তো দৈনিক ইত্তেফাকে দেখো লিখেছে যে একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড, অর্থাৎ তোমাদের যে শিক্ষা বোর্ড সেটি যা বলছে সে বিষয় নিয়ে কিন্তু তারা তুলে ধরেছে। তো বিস্তারিত দেখো। নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে কিন্তু 12ই আগস্ট, এর পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই একাদশের যে ভর্তি কার্যক্রম এটি শেষ করার নির্দেশ দিয়েছে। তবে ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে তা আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু তোমাদের যে ভর্তির আবেদন, সেই আবেদনের তথ্য কিন্তু এখনও আসেনি। এই আবেদনের যে চূড়ান্ত তথ্য সেটি কিন্তু আগামী সপ্তাহে জানা যাবে যে কবে নাগাদ তোমাদের এই আবেদন শুরু হবে। 12ই আগস্ট ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, একাদশের ভর্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আগামী সপ্তাহের রবি ও সোমবারের মধ্যে আশা করি ভর্তির আবেদনের তারিখ নির্ধারণ করা যাবে। অর্থাৎ আজকে কিন্তু বুধবার, তো আগামী সপ্তাহে অর্থাৎ 5 দিন পরে কিন্তু তোমাদের যে ঢাকা বোর্ড থেকে তোমাদের যে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এবং কি কি প্রক্রিয়া আছে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর কবে থেকে আবেদন শুরু হবে এই বিষয়টি জানতে হলে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে, যাতে তোমাদের আবেদন শুরু হলে তোমরা জানতে পারো। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এর আগেও শিক্ষামন্ত্রী তোমাদের রেজাল্ট প্রকাশের দিন কিন্তু বলেছে যে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া এটি শেষ করার নির্দেশ দিয়েছে। এদিকে গত কয়েক বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার তুলনামূলকভাবে বেশি থাকায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও আসন সংখ্যাও বেড়েছে। তবে গত বছর থেকে পাশের হার কমতে শুরু করেছে। চলতি বছরও পাশের হার আরও কমেছে। তো এবছর কিন্তু তোমাদের যে কলেজগুলো এখানে কিন্তু আসন সংখ্যা বেড়েছে, কারণ বিগত বছরগুলোতে অনেক সংখ্যক শিক্ষার্থী কিন্তু পাস করতো। তো এবছরে সেখানে কিন্তু পাশের হার অনেক কমে গিয়েছে। তো এই ছিল তোমাদের যে বিস্তারিত। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি এর সাথেই থাকবে।